এটা সুন্দর লাগছে না? কিরে সোনার দোকানে কি করতে এসছি, আমাকে কিছু তো বলবি? আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। কার জন্য এটা? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেনি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। সে ঠিক আছে, মেয়েটা কি, ছবিটা তো দেখাবি? ছবি দেখার কোনো দরকার নেই, এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। দাঁড়া মা, একবার পরিয়ে দেখি। সমাদ, কিরে দোকান থেকে চলে আসলি যে, কি হয়েছে তোর? কিরে বল। আমি বলছি, এই তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। তুই ওর সাথে ওরকম ব্যাপার করছিস কেন? তুই জানিস না, ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাপ্পা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাপ্পা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আর আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা, আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি। ভাই তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলবি? তুই জানিস ওকে, ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না তোর মতো হাজার মেয়েকে আমি বলে দিতে রাজি, জানিস? তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? দুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। চল ভাই, সালমা কার্তিক কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারলো না। কোনোটাই খুঁজ পাওয়া গেল না। হ্যালো, ঠিক আছে স্যার, সালমার খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। স্যার সালমা কোথায়, কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, আমি না বলতে পারি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হয়। আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার হয়েছে, আমি আর 1 মাসের বেশি বাঁচবো না। তাই আমি চাই না তোমাদের কারো মন ভাঙবে, তাই আমি তোমাদের দুজনের বিয়ে প্রস্তাবেই রাজি হয়েছিলাম।